হাদিসের দাওয়াত দাও, আল্লাহর জিকিরের দাওয়াত দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিয়ে দাও। এই যে মুসলমান, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তাকিয়ে দেখেন, পৃথিবীর কোন সন্তান, কোন বাবা যদি পৃথিবীর জমিন থেকে যদি চলে যায়, কোন মা যদি পৃথিবীর জমিন থেকে যদি চলে যায়, আজকে দেখা যায় দুনিয়ার সন্তানটা যদি বাবা মরে যায়, বাবার লাশের কাছে যায় না, ভয় পায়। মা যদি মরে যায়, মায়ের লাশটার কাছে যায় না, সন্তান ভয় পায়। আবার যদি স্বামী মরে যায়, স্বামীর লাশের কাছে বিবি যায় না, স্ত্রী যায় না, কেমন কেমন জানে ভয় পায়, কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানগুলা ভয় পায়, বিবি গুলা ভয় পায়। কার জন্য? পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি করলেন? এই যত মুসলমান, বাবা মরে গেলে সন্তানরা কাছে যায় না, রাত্রে বাবার কাছে বসে থাকে না, মসজিদ থেকে ভাড়া করে ইমাম সাহেবানে কোরআন শরীফ পড়ানোর জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সন্তান বসে না, ওই মেয়েটা বসে না যে মেয়েটার জন্য বাবা সারাটা রাত কাজ করেছে, মাথার গামটা পায়ের মধ্যে ফেলেছে। শুধু তাই নয়, দিনের বেলা কাজ করেছে, দিনের বেলা কাজ করার পর বেশি টাকা ইনকাম করার জন্য সন্তানটাকে ভালো রাখবে, মেয়েটাকে ভালো রাখবে, বিবিটাকে ভালো রাখবে, এই জন্য রাত্রে বেলা ঘুমায় না, রাত্রে বেলা বেশি কাজ করবে, বেশি টাকা পাবে, সেই জন্য বাবা না ঘুমাইয়া ওভার টাইম করে, কথা বলেন ঠিক না বেঠিক? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে দেয়, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো রে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্মরণ জানি? পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ ডেকে বলে দেয়, বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, একবার স্মরণ করে, ওই ডাকের উত্তর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে 70 বার আমি আল্লাহ ডাক দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি আগে তোমার নিজের পরিবারের মধ্যে দাওয়াত দাও, তোমার ঘরের মধ্যে দাওয়াত দাও, তোমার সন্তানকে দাওয়াত দাও। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। একটু কমা হয়ে গেল। কোরআনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, তোমার সন্তানকে তুমি রোজা রাখার জন্য আদেশ করো, এই দাওয়াত দাও। আমরা কি এটা করি? এখন করি না অনেকে। বাবা নামাজ পড়ে, সন্তান কিন্তু অনেকে নামাজ পড়ে না, কথা বলেন ঠিক না? মা নামাজি কিন্তু মেয়েটা নামাজি না, আছে কি নাই? কথা বলেন। এই জন্য আজকে অল্প কিছু কথা বলবো, যেগুলা বললে আপনারা আমল করতে পারেন। আমরা অনেকে আলোচনা শুনি কিন্তু আমল করি না, কথা বলেন ঠিক না? মানুষ আলোচনা শুনে, কণ্ঠ ভালো, আলোচনা শুনে চলে যায়, কানটা মধ্যে একটু মজা লাগে, বাড়িতে গিয়ে কোনো আমল করে না, কথা বলেন ঠিক না? এটা হলো আমাদের দোষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা মানার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? যে না মানলো সে কি? কাফের। সে কি? আল্লাহর কোরআনে বাহিরে কেউ যদি কথা বলে সে কি আর মুসলমান থাকি? কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র
কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই জগতের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার পরিজন, তোমার এলাকার মানুষ, মহল্লার মানুষ, দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি তো আপনাদের এলাকার মানুষ, তাই না? তো আমি যদি জানি তাহলে আপনাদেরকে জানার দরকার আছে না? কথা বলেন। তাহলে কিন্তু কবরে গেলে বাজার থেকে অথবা আপনার কি বলে বাঁশের জার থেকে লাঠি নিয়ে পিটান লাগতো না, ওই কবরের মধ্যে লাঠি আছে, বাঁশ আছে। কথা বলেন ঠিক না? দুনিয়া থেকে আর নেওয়া লাগবে না, ওইখানের বাঁশ দিয়ে ওইখানেই শুরু করে দিব আমার। কথা বলেন ঠিক না? এই জন্য আমি যেহেতু একটু জানি, আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। আমার বন্ধুরা, বাবারা, বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার পরিবার, পরিজন, এলাকার মহল্লার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এর মানে হলো তুমি নিজে যদি নামাজি হয়ে যাও, নিজে যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, নিজে যদি যাকাত দেনেওয়ালা হয়ে যাও, নিজে যদি আল্লাহর ওলি হয়ে যাও, তাহলে তোমার পৃথিবীর জমিনের মধ্যে যে সন্তানটা রয়েছে, যে কন্যা সন্তান, ছেলে সন্তান রয়েছে, এদেরকে নামাজি আল্লাহ ওয়ালা হিসেবে পরিচালনা করা লাগবে। আর এরা যদি আল্লাহ ওয়ালা হয়, নামাজি হয়, তুমি হয়তো মৃত্যুবরণ করবা, সদকায়ে জারিয়া হিসেবে তোমার সন্তান সিজদা দিবে, তোমার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এই যৌতুর মুসলমান, আল্লাহ বলেন তোমার সন্তানটাকে নামাজি বানাও, তোমার পরিবারের মানুষগুলাকে তুমি দ্বীনের দাওয়াত দাও, হাদিসের দাওয়াত দাও, আল্লাহর জিকিরের দাওয়াত দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের ঘোষণা দিয়ে দাও। এই যৌতুর মুসলমান, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তাকিয়ে দেখেন, পৃথিবীর কোন সন্তান, কোন বাবা যদি পৃথিবীর জমিন থেকে যদি চলে যায়, কোন মা যদি পৃথিবীর জমিন থেকে যদি চলে যায়, আজকে দেখা যায় দুনিয়ার সন্তানটা যদি বাবা মরে যায়, বাবার লাশের কাছে যায় না, ভয় পায়। মা যদি মরে যায়, মায়ের লাশটার কাছে যায় না, সন্তান ভয় পায়। আবার যদি স্বামী মরে যায়, স্বামীর লাশের কাছে বিবি যায় না, স্ত্রী যায় না, কেমন কেমন জানে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানগুলা ভয় পায়, বিবি গুলা ভয় পায়। কার জন্য? পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি করলেন? এই যৌতুর মুসলমান, বাবা মরে গেলে সন্তানরা কাছে যায় না, রাত্রে বাবার কাছে বসে থাকে না, মসজিদ থেকে ভাড়া করে ইমাম সাহেবানে কোরআন শরীফ পড়ানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সন্তান বসে না, ওই মেয়েটা বসে না, যে মেয়েটার জন্য বাবা সারাটা রাত কাজ করেছে, মাথার গামটা পায়ের মধ্যে ফেলেছে। শুধু তাই নয়, দিনের বেলা কাজ করেছে, দিনের বেলা কাজ করার পর বেশি টাকা ইনকাম করার জন্য সন্তানটাকে ভালো রাখবে, মেয়েটাকে ভালো রাখবে, বিবিটাকে ভালো রাখবে, এই জন্য রাত্রে বেলা ঘুমায় না, রাত্রে বেলা বেশি কাজ করবে, বেশি টাকা পাবে, সেই জন্য বাবা না ঘুমাইয়া ওভার টাইম করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধ মুসলমান, যেই সন্তানের জন্য রাতের ঘুম হারাম করে, রাত্রি বেলা তুমি ওভার টাইম করলা ভালো চলানোর জন্য, ভালো রাখার জন্য, আজকে তুমি ইন্তেকাল করলে, আজকে তুমি মৃত্যুবরণ করলা, তোমার সন্তানটা তোমার পাশে বসে না, বলে বাবার পাশে বসতে আমি ভয় পাই। মা ইন্তেকাল করলো, যেই মা কত কষ্ট করে নিজের অর্থ জোগানো টাকাগুলা দিয়ে মা নিজে খায় না, নিজে চিরা জামাটা পরেছে, নিজে চিরা জামা পরেছে, কিন্তু মা কোনোদিন ভালো একটা জামা
করে নাই, কিন্তু সন্তানকে ভালো জামা কিনে দেওয়ার জন্য মায়ের হাঁসের ডিমগুলা বিক্রি করে অনেক টাকা করে, মুরগির ডিমগুলা অনেক টাকা করে বিক্রি করে দেখা যায় সন্তানকে একটা ভালো পোশাক কিনে দেয়। মা ভালো পোশাক কিনে না, কিন্তু এই মাটা যেদিন মৃত্যুবরণ করে মায়ের লাশের কাছে সন্তান যায় না, ভয় পায় ভয় পায়। এর জগতের মুসলমান পৃথিবীর জমিনের মধ্যে যেটাই করবেন, এটা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনের মধ্যে আমার রাসূল যারা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ আপন না, আর কেউ আপন না। কথা বলেন ঠিক না বেঠি? সন্তানগুলা মায়ের কাছে যায় না, কথা বলেন, কথা সত্য কিনা? বলে ভয় পায়, কি পায়? ভয় পায়, ভয় পায়। বাবা ইন্তেকাল করছে, নিজে ধরে খাট থেকে নামাবে, নামায় না, বলে ভয় পায়। কথা সত্য কিনা বাবা? মা ইন্তেকাল করে, বাবা ইন্তেকাল করে। আপনারা তো দেখেছেন কোভিড-19 মধ্যে, করোনার মধ্যে কি পরিস্থিতি হয়েছে। জানাজার মাঠে পর্যন্ত মানুষ আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি পৃথিবীর জমিনের মধ্যে একটা নেককার সন্তান রেখে যাও, একটা আল্লাহওয়ালা সন্তান রেখে যাও। পৃথিবীর জমিনের মধ্যে তুমি ইন্তেকাল করার পর, মৃত্যুবরণ করার পর তোমার আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে, ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা নেককার সন্তান, একটা আল্লাহওয়ালা সন্তান যদি রেখে যেতে পারে মুসলমান, ওই সন্তান সিজদা দিবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সমাজের মধ্যে ভালো কাজ করবে। ওই ভালো কাজগুলা সদকা জারিয়া হিসেবে বাবার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, এই জন্য বাবাজান ইন্তেকালের পরে ইতিহাসের মধ্যে কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না সন্তানের জন্য বাবা কত রাত, মা কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, বাবা কত দিনের পর দিন পরিশ্রম করে নিজের মাথার ঘামগুলা পায়ের মধ্যে ফেলেছি। কোনদিন বাবা সন্তানকে এই পরিশ্রম যে করেছে সেটার জন্য বিনিময় চায় নাই, মা বিনিময় চায় নাই। কিন্তু যখন এই পৃথিবীর জমিন থেকে মাটা বিদায় হয়ে যায়, বাবাটা যখন বিদায় হয়ে যায়, মাকে কবরের মধ্যে রেখে দিয়ে আসে, বাবাকে কবরের মধ্যে দিয়ে আসে। কবরের মধ্যে রাখা মাত্রই সাথে সাথে অন্য অন্য লোকদের সাথে নিজের সন্তানরা চলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু যে মা, যে বাবা গভীর রজনীতে তুমি যখন অসুস্থ হয়ে যেতা, তুমি যখন অসুস্থ হয়ে যেতা, মায়ের চোখে ঘুম নাই, বাবার চোখে ঘুম নাই, মা বাবা সব সময় টেনশন করে এর সন্তান শুনে নেই। আজকে যদি সন্তানটাকে যদি আল্লাহওয়ালা বানিয়ে যেতে পারতা, সন্তানটাকে যদি ভালো বানিয়ে যেতে পারতা, ওই সন্তানটা তুমি মায়াকে কবর করে, কবর দিয়ে, বাবাকে দাফন করে, কবর দিয়ে, বাবার সাথে সাথে লাশটার কবরের পাশ থেকে চলে আসতো না। ওই সন্তানটা মনে রাখতো রে যে বাবা আমার জন্য কত কষ্ট করলো, মা কষ্ট করলো, আজকে দাফন দিয়ে আমি চলে যাব। না 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 না, একটা কোরআন শরীফ নিয়ে ঘন্টার পর ঘন্টা সন্তানটা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে। কথা বলেন ঠিক না বেঠি? সন্তানের প্রতি, মা বাবার প্রতি সন্তানের কোনো ভালোবাসা নাই, ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো রে, বাবার কষ্টের কথা মনে রাখতো, মায়ের কষ্টের কথা মনে রাখতো, মাকে দাফন করে কবর দিয়ে সাথে সাথে চলে আসতো না। ঘন্টার পর ঘন্টা ওই মায়ের কবরের মধ্যে তেলাওয়াত করতো, বাবার কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করতো। এই করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিতে পারে কি পারে না? এরকম সন্তান আছে?
আছে বলে কই কত জানাজা যে দিই আমি, কত দাফন যে করি, কই কিছু তাড়াতাড়ি করেন মুনাজাত দিয়ে দেন। কবর এখনো হয় নাই নারায়ণগঞ্জ তো ওটা তো শহর, একটা কবর খুললেই দেখা যায় আপনার হাড় মাংস সব পাওয়া যায়, মানে একটা কবর উপর সিটি কর্পোরেশন তো এই আপনার যেখানেই কবর করে ওইখানে হাড় পায়। কথা বুঝতে পারছেন? শহর না, আপনি একতলার মধ্যে থাকতেছেন একটা বাড়ি, আর এই জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে আপনি যেটুকু থাকতেছেন একটা ফ্যামিলি থাকতেছে, আর আপনার মতো ওরা 10 তলা করে কতগুলো ফ্যামিলি থাকতেছে। কথা বলেন ঠিক না? সেখানে মানুষ বেশি মরবে না? অথচ বলে হুজুর তাড়াতাড়ি করেন মুনাজাত দিয়ে দেন, আমার অফিসে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? আহা, যে মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে, অথচ মাকে দাফন করে মায়ের কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়বে, ইখলাস করবে, এটার মধ্যে না থেকে আজকে সেই অফিসের চিন্তা করে। আচ্ছা বলেন, আপনাদের কাছে জানতে চাই, সন্তানটা যদি নেককার হতো তাহলে কি কথা বলতো? কথা কয় না? সন্তানটা যদি নেককার হতো, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, হুজুর বড় করে দোয়া করেন, বড় করে মিলাদ করেন, হুজুরকে আসার সময় ভালো একটা হাদিয়া দিবে, ওই মন মানসিকতা রাখে। শুধু এটাই নয়, ওই সন্তানটা যদি নেককার সন্তান হতো, মা বাবা ইন্তেকালের পর মা বাবার কবরের পাশে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করত। কথা বলেন ঠিক? এটাও বলতেন না, কারণ আমরা তো পড়েন না। যদি পড়তেন তাহলে বলতেন ঠিক, এখন তো পড়েন না বলে মিশা কথা কমুয়া যায়। আর জান্নাতের বাগানে কি মিশা কথা পাওয়া যায়? কথা বলেন তো বলেন নাই, ভালো কথা, ভালো কাজই করছেন। মিশা কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার বন্ধুরা, বাবারা, এই কবরে যে আমরা যাব, চিন্তা কি আছে? আল্লাহ রাসূল বলেন, কবর প্রত্যেকদিন আপনাদেরকে 40 বার ডাকবে। কয়বার? শোনেন আপনারা, কিন্তু কবর তো আপনাকে ডাক দিচ্ছে। আপনি কি করছে? ডাক দিচ্ছে। কবরের কথা কেউ চিন্তা করে না, আমাদের কথা কেউ চিন্তা করে না। আমার বন্ধুরা, বাবারা, পৃথিবীর জমিনের মধ্যে আমল করে যাওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঘোষণা কার? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেন, হে যুবক মুসলমান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, হে ঈমানদারগণ, আল্লাহ কোন বেঈমানকে ডাক দেয় নাই, কোন কাফিরকে ডাক দেয় নাই, কোন নাফরমানকে ডাক দেয় নাই, কোন ইহুদিকে ডাক দেয় নাই, কোন নাসারাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ ইয়া আইয়ুহান নাস এই শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। যদি ইয়া আইয়ুহান নাস ব্যবহার করত, আল্লাহ পৃথিবীর সকল মানব মণ্ডলীকে বুঝাতো, কিন্তু আল্লাহ সেটা না বলে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের কথা বলেছেন। হে ঈমানদারেরা, তোমরা কি করবা? প্রভু গো, আমরা কি করব? আল্লাহ বলে দেয়, তোমরা সকাল এবং সন্ধ্যা আমি রব্বুল আলামিনের জিকির করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহকে ডাকার জন্য বলেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, কয়বার? আর জবান খুলে বলেন কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম
স্মরণ করো রে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্মরণ জানি? পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ ডেকে বলে দেয়, বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, একবার স্মরণ করে, ওই ডাকের উত্তর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে 70 বার আমি আল্লাহ ডাক দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুগের মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন